হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে। তাহলে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা, শুরু কর, সমস্যা নেই। আচ্ছা, এটা তো নর্মাল, মানে সার্কিটটা তো খুবই সিম্পল, চারটা থাইরিস্টর উপরের দিকে, চারটা থাইরিস্টর নিচের দিকে, তারপরে মাঝখানে একটা সিরিজ আরএলসি ব্রাঞ্চ লাগাই দিছি, তাইলেই তোর হুম, এখানে সাইক্লো কনভার্টারটা হয়ে গেছে। আর আচ্ছা। এই থাইরিস্টর গুলাকে অন করতেছে একটা পালস জেনারেটর দিয়ে, এই থাইরিস্টর গুলাকে অন করতেছে একটা পালস জেনারেটর দিয়ে, এটা ফিক্স। আর এই পালস জেনারেটরটা দিয়া আমি আমার সাইক্লো কনভার্টারে কন্ট্রোল করতেছি কতগুলা সাইকেল সে একভাবে থাকবে আর কি, সোজা কথা হলো এটা। তারপরে তো যেমন এটা পয়েন্ট 0.04 দিছি, 0.06 দিলে তিনটা দেখার কথা, যে তিনটা আসছে। এই তিন ঘর পর্যন্ত সে উপরের দিকে আসছে, মানে এই পাঁচটা কাজ করছে। আর এরপরে নট, লজিক্যাল নট লাগাই দিছি আমি এই সুইচের জন্য। তো পরের সুইচে গিয়া নেগেটিভ সাইকেলে গিয়া এই পাঁচটা কাজ করছে। এই আচ্ছা, ওর দ্বারা আমি বলতেছি, এমন ঘটনা হচ্ছে, তো এই ফিগারে আচ্ছা, স্যার যাচ্ছে। জিজ্ঞেস করছিল যে ওই দিন ওই যে ক্যান সব ইউজ করছি, অপেম ইউজ করছে বা এসব ইউজ করছে, এগুলো জিজ্ঞেস করবে। আর না ইউজ আচ্ছা, করলে দাঁড়া, কি হইতো তাও জিজ্ঞেস করবে। ওটা এগুলা বলতেছে, এমন ঘটনা জিজ্ঞাসা হচ্ছে যে করবে, এগুলা আমি পরীক্ষার আগের দিন গুগল করবো, গুগল করে পরে পড়বো। এখন আমি বলতে পারতেছি না, নিজের পড়ে নিতে হবে। তোর এই ঘটনা জানাইছে হচ্ছে আমাকে। যে তোর তোর হচ্ছে প্রথমে এসি সোর্স তো থাকবে, স্বাভাবিক এসি সোর্স থাকবে, 4টে এসসিআর এই সাইডে, 4টে এসসিআর ও সাইডে, এটা হচ্ছে বেসিক কনফিগারেশন। এখন 4 4 8টা এসসিআর এর পালসের বিষয় আছে, হ্যাঁ। তো এখন এই মাঝখানে তুই যে আরো ওই যে 2 2 4টে সুইচ ইউজ করছিস, আইডিয়াল এটা কিসের সুইচ, জন্য? হ্যাঁ হ্যাঁ, এই আইডিয়াল সুইচ সুইচ গুলো। যে প্রথম সাইকেলে যে পালস জেনারেটরটা দিয়ে আমি কন্ট্রোল করতেছি, যে সে হ্যাঁ হ্যাঁ, কয় ঘর আমাকে দিবে, ওই কনভার্ট করে দিবে আমাকে। তো আলটিমেটলি আমি এই সুইচ প্রথম প্রথম 3 সাইকেলের জন্য অন রাখছি। তো প্রথম 3 সাইকেল পজিটিভ সাইডে দেখাইছে, পরের 3 সাইকেলের জন্য আবার এই দুইটা অন, এর জন্য নেগেটিভ সাইডে এটা দেখাইছে, যেমন নাম দিলে যে জিনিসটা হয় আর কি। এই যে এই জিনিসটার মতো, এই যে এতটুক পর্যন্ত আসছে, এই যে 3 সাইকেল, তারপর আবার এই 3 সাইকেল আসছে বাকি টুকের জন্য, তারপর আবার 3 সাইকেল নিজের আসছে। এইটা তো ওইটা তো তুই ডিরেক্ট হচ্ছে মানে থাইরিস্টরের গেট কন্ট্রোল করে তো করতে পারতি, মানে পালস দিয়ে গেট কন্ট্রোল করে তো করতে পারতি, এটা মানে স্যার আলাদাভাবে সুইচ। ইয়ে, যখন যখন প্রথমে বললাম, স্যার তো প্রথমে বলে নিয়েছি স্যার আমি পালস চেঞ্জ করে করতেছি, আর আলাদা করে দিইনি। আমি তো চাইলে গেট, মানে গেটটা তো আমি ফিক্স দিয়ে রাখছি, এখানে কত করে দিচ্ছি আমি, এখানে দিয়ে বুঝলাম রাখছি না। আমি, এখানে পিরিয়ড ভ্যালু হ্যাঁ, গুলা আমি এটা তো কনস্ট্যান্ট দিয়ে অবশ্যই করতে রাখছি। পারবি পালস। তুই পালস যখনই দিচ্ছিস, পালসের তো প্রত্যেকটার হচ্ছে টাইম তো ভ্যারি করা যায় আর কি, পালসের পিরিয়ড টিরিয়ড ভ্যারি করা যায়। তো এখন পিরিয়ড ভ্যারি করা যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলতেছি যে তুই ডিরেক্ট পালস দিয়েই তো হচ্ছে আমার কাজটা এসসিআর আমি ট্রিগার করতে পারতেছি, তাই না? ডিরেক্ট এসসিআর কে আমি দিচ্ছি, পালস দিচ্ছি, পজিটিভ সাইকেলে এসসিআর অন হবে, নেগেটিভ সাইকেলে এসসিআর অটোমেটিক অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কোন কোন সাইডের এসসিআর গুলো চলবে, সেটা তো আমি শুধুমাত্র পালস দিয়েই কন্ট্রোল করতে পারতেছি, আমি ওর এক্সট্রা সুইচ তো আনার প্রয়োজন নাই পালস সেক্ষেত্রে। দিয়ে যখন পালস দিয়ে আমি করে দেখতে নিছিলাম, আমার ঝামেলা করতেছিল, এটা মনে হয়েছে যে আরো ইজিলি কন্ট্রোল, এর জন্য আমি এটা করছি। আচ্ছা, আমি তোর এটা ওইটি দেখাচ্ছি, তুই একটু ইয়ারটা বন্ধ কর, আমি তোরে দেখাচ্ছি। ইয়েলো স্টিল অন কনভার্টার আনতে হবে যাবে, এগুলো কি? আচ্ছা, দেখ, আচ্ছা, এই কনফিগারেশনটা দেখ, মানে বেসিক কনফিগারেশন তো 4 4 8টা, এটা তো মাস্ট থাকবেই, ঠিক আছে? 4 4 8টা আমার তো দেখা যাচ্ছে না স্ক্রিন। হ্যালো? হ্যাঁ দেখা যেতেছে। আচ্ছা, তাহলে 4 4 8টা মনে করে এখানে আছে, আর জাস্ট এসি সোর্স তো থাকবে, সিম্পল। আর এই এই যে ইয়াগুলো দিয়ে, পালস জেনারেটর গুলো দিয়ে তোর হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমি তোর ইয়াকে গেট কন্ট্রোল করে তোর এসি টার্ন অফ পাওয়া যাচ্ছে, সো এক্সট্রা এডিশনাল সার্কিটের দেখ কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, এটা যদি মনে কর তুই রান দিলে পরে একই আউটপুটই পাবি আর কি। এই জন্য বললাম যে ওটা তো কমপ্লেক্সিটি বাইরে যাচ্ছে, তোর 4টে সুইচ কোনটার আসছে নট। কমপ্লেক্সিটি বাড়ছে, তোরটার মধ্যে পালস জেনারেটর আনছিস তুই 4টা। হুম, পালস, হ্যাঁ পালস জেনারেটর ইয়া থাকলো, কিন্তু তোর তোর এডিশনাল সার্কিট তখন তুই দিচ্ছিস, ওইটা আর কি তোর কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে না?
আচ্ছা, এটা হচ্ছে তোর ইয়ার নর্মাল সাইনোসয়েড সিগন্যাল ছিল, এটা হচ্ছে তোর আউটপুটে মনে কর 2 সাইকেল নেওয়া হয়েছে, 2 সাইকেল পাচ্ছে। তা এখন ঘটনা হচ্ছে যে তোর আরেকটা যেটা হচ্ছে ট্রিগারিং এর ছিল, ট্রিগারিং সিম্পল আর কি। ট্রিগারিং এর 4.4 পালস, আর হচ্ছে এটা তোর ট্রিগার কন্ট্রোল করে তুই ওটাও কন্ট্রোল করতে পারবি, আবার তোর হচ্ছে অন্য কি যে কয়টা সাইকেল, 2টা বা 4টা সাইকেল তুই নিতে চাস সেটাও তুই নিতে পারবি। তো সেই জন্য বললাম যে এটা তো মনে কর নে সিম্পল। নেস না কেন? হ্যাঁ হ্যাঁ। নে, না তুই মানে 4টা সাইকেল দেখা আমারে, 4টা 6টা সাইকেল দেখা, তুই তো একটা সাইকেল দেখা পরে মিনিমাইজ করে দিলি, আরো সাইকেল দেখা। ওটা আমি ইয়া করি নাই, ঠিক আছে, ওটা জাস্ট মানে কি আমি করস নাই? হাতে দিইনি বলতে গেলে। কি? তোর ওটা আমি হাতে দিইনি, এটা আমার ইয়া করা আর কি, ঠিক আছে, ও, করাইছি এই জন্য। মানে তুই হাত দিস না আর তুই আমার এমনি ডাউট দিতেছিস? আমি কই দেখলাম এটা আরো ইজি দেখা, তো আমি কইলাম যে এটা করছে। তুই না, তুই কি বলতেছ ওটা হবে না? তুই এরকম ওইটা বলতেছিস, হবে এরকম না মনে তো আমি হচ্ছে। বলি না, আমি কখন বললাম আমি ওটা বললাম না, বললাম যে এটা আরো ইজি কন্ট্রোল করা। ওটা ইজি, তোর 4 ডেজ একটা হাত পালস দিতে জেনারেটর দিয়ে এক্সট্রা বাইরে কন্ট্রোল গেছে, করে আমি কন্ট্রোল ইজি হইলো কেন? চেঞ্জ করতে পারতেছি, এটা করছি কন্ট্রোল করা ইজি না আমার? এটা কন্ট্রোল ইজি হইলো কেমনে? আমি একটা পালস জেনারেটর 2 তে সিম্পল, আমি পালস দিয়ে আমি কমপ্লিটলি মানে কয়েকটা সাইকেল দিতে আমি এটা চেঞ্জ করতে পারবো, আচ্ছা দেখ, আমার তার এখন কিছু চেঞ্জ করা লাগতেছে না। সিমেট্রিক্যাল, তুই পজিটিভ সাইকেলের থেকে কতটুকু পালস ইয়া নিবি, নিবি, তোর নেগেটিভ সাইকেলের থেকে কতটুকু নিবি, এটা ডিপেন্ড করে হচ্ছে তোর প্রত্যেকটারে আলাদা আলাদা কন্ট্রোলের উপর। এটা কি তুই একটা দিয়ে করলে পরে তো সবসময় সিমেট্রিক্যাল ইয়া পাবি, তুই সিমেট্রিক্যাল তো আমার সিমেট্রিক্যালি মনে আসবে তো। স্যারকে যখন দেখাইলাম, স্যার তো বলছিল কিটা চেঞ্জ করো, আমি বলছি আমরা পালস চেঞ্জ করে করতেছি, কিন্তু পালস হুম, জেনারেটর মানে কোনটা ইজিলি কন্ট্রোল, এটা আমরা করবো না, এটা নিবো না আমরা। না তোর যদি বলে যে তোমার তো আমি বিভিন্ন ভ্যারিয়েশন চাইতে পারি, তাই না, যে তোর হচ্ছে পজিটিভ সাইকেলের তে 20% নিলাম, নেগেটিভ সাইকেলের তে মনে কর 50% নিলাম, এরকম রিকোয়ারমেন্ট আমার থাকতে পারে না? এরকম তখন রিকোয়ারমেন্ট তো মনে থাকলে এই কর যে নেগেটিভ সাইকেলের জন্য পালস জেনারেটর, শুধু পালস জেনারেটরটা ইউজ করবি, আর পজিটিভ সাইকেলের জন্য শুধু পালস জেনারেটর 1টা চেঞ্জ করলেই হবে। তখন তো এটার জন্য 4টা করে আলাদা একটা পালস জেনারেটর চেঞ্জ করা লাগতেছিল। পালস জেনারেটর 2টা দিয়া আমি সিলেক্ট করতেছি কয়টা সাইক্লো কনভার্টার আমি করতেছি, কত ঘর পর্যন্ত আমরা নিব। আচ্ছা আর ওই যে উপরে বাকি যে 2টা দিয়ে, এটা তুই যেটা বলতাছিলি যে তুই যদি পার্সেন্টেজ কম বেশি করতে চাস তাহলে, আমি যেমন এটার মধ্যে করছি তোর দুই সাইডে সেম রেখা করছি, যে পিরিয়ড দুইটারই সেম দিছি, মানে ওই থাইরিস্টর গুলাতে এমনি করে করছি, এই জন্য তুই সব মানে আর কি সব আচ্ছা। মানে সমান আসছে তোর আর কি। তোর তোর ইয়াতে তুই হচ্ছে দুইটার পালস ইয়া করে চেঞ্জ করে দেয় তো, মানে মানে 20%, মানে যে কোনো পালস ইয়া করতে দিই। আচ্ছা, আমি শেয়ার বলবো। তোর স্ক্রিন শেয়ার শেয়ার হবে। এই যে দেখ, দেখাই, দেখতেছস? দেখতে পারতেছস? আসতে এবার আসতে। দেখ এই জায়গার পিরিয়ড আমি চেঞ্জ করছি, শুধু নেগেটিভ সাইকেলের মধ্যে চেঞ্জটা আসছে, একটা জায়গার মধ্যে পাইতেছে, এই একটারই সিগন্যাল পায়, অন্যগুলার সিগন্যাল পায় না, অন্যগুলার সিগন্যাল পড়ে যেতেছে তোর ইয়ার পাশে পজিটিভ সাইকেলের মধ্যে, এর জন্য অন্য সিগন্যাল গুলো পাইতেছে না। আমি শুধু একটা চেঞ্জ করি, এই যে এটা চেঞ্জ করি, আমি সবগুলো চেঞ্জ করতে পারছি, মানে নেগেটিভ সাইকেলটা চেঞ্জ করতে পারতেছি। না আমি বলতেছি শুন, তুই ওই ওই তারপরে এটা ফোনটা বার চেঞ্জ কর। করে তুই পজিটিভ সাইকেলটা চেঞ্জ করতে পারবি, আর এটা তো আলটিমেটলি প্রত্যেকটার জন্যই, এটাই তো সুইচ দিয়ে আমি জিনিসটা কাজটা করে দিয়েছি, জিনিসটা আরো হ্যান্ডি তুই করছে ওই আর ইজি ফোনটা, করছে। ওই ফোনটা আবার রান দে, আমি তোকে দেখাচ্ছি, আমি বলতেছি। এটা হচ্ছে নর্মাল আসলো, ঠিক আছে, মানে 3টে করে হাফ সাইকেল প্রত্যেক ইয়ার জন্য, আবার 3টে করে হাফ সাইকেল নেগেটিভের জন্য। এখন আমি বলতেছি যে তোর মনে কর তুই 50% জাস্ট রাখতে আর কি, মানে পজিটিভ হাফ সাইকেল গুলা প্রত্যেকটাতে 50% করে থাকবে আর কি, ঠিক আছে, আর নেগেটিভ হাফ সাইকেল গুলো তো 50% করে থাকবে, মানে সাইকেল অর্ধেকটা করে কাটা থাকবে আর কি। আমি সেটা বলতেছি যে তুই জাস্ট এইটাই ইয়ে কর, জাস্ট 50% করে অর্ধেকটা করে কাটা। কাটা থাকবে মানে? অর্ধেকটা করে কাটা মানে হচ্ছে তোর প্রথম যে ইয়াটা আর কি, হাফ সাইকেলটা, ঠিক আছে, এটা হচ্ছে মনে কর তোর মানে 50% টাইমের থেকে মানে শুরু হবে, জিরোতে শুরু না, ও, টাইম পিরিয়ডের অর্ধেক। এখান থেকে শুরু হবে বলতেছো এরকম?
হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা প্রথম তিনটে ওইরকম ভাবে শুরু হবে, আর নিচের তিনটে ওইভাবে শুরু হবে। আচ্ছা, তাহলে সিগন্যালটা ওইভাবে দিতে হবে আমার, এই গেট সিগন্যালটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এটা এটার জন্য একদম মানে শুরু কয়টা হইতেছে কয়টা পয়েন্ট কয়টা জিরো পালস ওয়ান দেওয়া থেকে, লাগে? এটা একটু ডানে করে দিলে তো হয়ে যাওয়ার কথা, হ্যাঁ এমন করলে তো চেঞ্জ গুলো আসবে। হ্যাঁ, এটা কয়টা পালস আলটিমেটলি তো দেওয়া মানে কয়? চেঞ্জ করে দিতেছে, মানে এটা কি হবে এটা তো আমার কইরা কইরা দেখতে হবে, নাহলে তো আমি তো এটা ঠিক কইতালাম। না মানে জিরো এটা কি টু তোর একটা জায়গায় পালস চেঞ্জ করলে পরে চেঞ্জ হচ্ছে নাকি কয়েকটা জায়গায় সেটা বলতে? একটা জায়গায় আমি শুধু প্লাস সাইডে চেঞ্জ করলে যে শুধু প্লাস সাইডে চেঞ্জ হইতেছে এই যে, তারপরে শুধু মাইনাস সাইডে চেঞ্জ করলে আবার মাইনাস সাইডে চেঞ্জ হবে এরকম আর কি। আর এটা দিয়ে তো কমপ্লিটলি চেঞ্জটা যেটা করতেছিলাম এটা কয়টা করে হবে সাইক্লো কনভার্টারটা দেখাইতেছে। এই হুম হুম, শুনতেছি, বল। আমি বললাম যে এই আর কি, আর কি কমু আমি। তাহলে পুরোটা তুই আর একবার ইয়া দে, বিপ দে, তাহলে পুরোটা তোর মানে ইয়া যদি সুইচিং যেটা কম থাকে সেটা হচ্ছে সুবিধাজনক, ঠিক আছে? মানে সুইচিং যদি মানে হ্যাঁ একটা বা দুইটা ইয়াতে করা যায় কন্ট্রোলে, সেটা হচ্ছে সুবিধাজনক। তাহলে তোরটা যদি হ্যাঁ, ইয়া হয়, আমি সুইচ কারণ দিয়া দিলে তুই দেখি নাই বলে দুইটা দিলি যে সাইড। কোন পর্যন্ত তুই কোন কোন পর্যন্ত পজিটিভ সাইডটাকে যদি কন্ট্রোল করতেছিস, কোন পর্যন্ত নেগেটিভ সাইডটাকে যদি কন্ট্রোল করতেছিস, এটা তো আর হাতে কমপ্লিট। তারপরে বুঝি নাই। বাকিটা নিয়ে আর কি বলে যে সুইচ দিয়ে দিলে তুই কোন পার্টটুক কোন থেকে কোন হুম, পর্যন্ত তুই পজিটিভ করবি, কোন থেকে কোন পর্যন্ত নেগেটিভ করবি, এটা তোর হাতের উপরে, তোর হাতে। আচ্ছা। তারপরে হুম, বাকিটা ওই যে অন্য পাল জেনারেটর চেঞ্জ করে থাইরিস্টরের কাহিনী করে আর কি চেঞ্জ করা লাগবে করে। আচ্ছা, ঠিক আছে, আবার সে ইয়া দিয়ে তুই জাস্ট মনে কর পুরোটা হালকা একটু ইয়া করা আর কি, আবার পুরো পুরো প্রসেসটা। আচ্ছা আচ্ছা, ভালো কথা। এই এটার কামটা দেখিস, এটার কামটা আমি জানি না, ওই এটা পাওয়ার গাই, লাগে ওইটা হচ্ছে ধ্যান দিতে, পাওয়ারের কাজ টাজ করার জন্য হচ্ছে ইয়া লাগে আর কি, মানে ওইটা না হইলে পরে ওই যে ছিল না, ওই যে আমরা রান হয় না। যখন হ্যাঁ হ্যাঁ যখন করছিলাম আর কি, কি যেন নাম ছিল, কন্ট্রোল সিস্টেমে ওইরকম আর একটা এরকম কিছু কিছু জিনিস ছিল, ওইগুলা লাগে আর কি। ওই সলিউশন নাকি ইকুয়েশন সলভার, কি যেন ওই টাইপের আর কি। ওটা সাইডে রাখা লাগে। তো আচ্ছা এখন চারটা থাইরিস্টর আছে, চারটা থাইরিস্টর বলছে এরকম 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 এমনি করে সেই জিনিসটা যে আছে। তো এই সেম জিনিসটা এই পাশে আছে উল্টা কইরা। উল্টা করে তারপরে এই 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 সবগুলার গেট দিয়ে গেট সিগন্যাল কানেক্টেড হলো একটা পাওয়ার জেনারেটর দিয়া, আবার এটার সবগুলার গেট সিগন্যাল হলো কানেক্টেড হলো একটা পাওয়ার জেনারেটর দিয়া। হচ্ছে। আচ্ছা, তারপরে হলো এই তো আমি এই থাইরিস্টর গুলো কন্ট্রোল করতে পারতেছি এই পালস জেনারেটর দিয়ে, থাইরিস্টর গুলো কন্ট্রোল করতে পারতেছি আমি এই পালস জেনারেটর দিয়ে। আর এই আইডিয়াল সুইচ গুলার এই পাশেরটা হ্যালো, পজিটিভ সাইডেরটা কন্ট্রোল করতেছি আমরা পালস জেনারেটরটা দিয়ে। আর এটাকে একটা আমরা নট গেট আচ্ছা, দিয়া ওয়েট সিম্পলি। ওয়েট 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 জাস্ট ওয়েট, তুই বললে হচ্ছে এই চারটেরই গেট হচ্ছে একটা পালসে, এই একটা চারটার। পালস জেনারেটর? হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ। চারটের একটা পালস জেনারেটর। হুম আচ্ছা, হুম তাহলে হুম। হচ্ছে পজিটিভ সাইকেলের জন্য, পজিটিভ সাইকেলের জন্য লাগবে হচ্ছে কি এসি সোর্স এইটা, ওই একটা কি দুই আছে, এটা দিচ্ছ, হ্যাঁ ঠিক আছে বল। নেগেটিভ আসলে পজিটিভই আসবে আর কি এটাতে যখন আসবে, হ্যাঁ হ্যাঁ, রেক্টিফিকেশন বুঝছিস ফুল তো? ওয়েভ। হ্যাঁ, ফুল অফ রেক্টিফিকেশন দিচ্ছে, এটা উল্টো হইতেছে আর কি সেম জিনিসটাই। তো আর এটা দিয়ে আমি এই দুইটা সুইচকে কন্ট্রোল করতেছি, আর তার সিম্পলি উল্টা নট বানায় দিয়ে আমি এই দুইটাকে কন্ট্রোল করতেছি। আর এই সুইচটা উল্টা লাগাইতে হয়, উল্টা লাগাইতে হয় বলতে আর কি 2 এর সাথে 2 এর কানেক্ট করতে হয় এই। আর আর তো কিছু নাই আসলে, আমাদের প্রজেক্ট অনেক সহজ। জাস্ট ওয়েট, সেটা হচ্ছে তুই আবার আমাকে একটু বলবি হচ্ছে ওই পালস দুইটা দিয়ে তো হচ্ছে থাইরিস্টর চারটে চারটে কন্ট্রোল করতেছে, সেটা ঠিক আছে। আর সেকেন্ড কাহিনী বললে ফার্স্ট পালস জেনারেটর যেটা নোটের সাথে কানেক্টেড আছে, ওইটা যাচ্ছে হচ্ছে দুইটা দুইটা সুইচে, না দুইটা সুইচে, হুম। একটা এই যাচ্ছে যে। নট হয়ে যাচ্ছে, একটা হচ্ছে মানে নর্মাল সিগন্যাল যাচ্ছে, ইনভার্টেড হুম সিগন্যাল। এখন হুম। হচ্ছে এই সুইচ এর কাম জাস্ট বল, সুইচ গুলা কি করতেছে এখানে? সুইচ গুলা আমি এটা বললাম যে সুইচ গুলা একটু খুঁজতে হবে দেখতে হবে, কিন্তু সুইচ গুলা যে জিনিসটা করতেছে সিম্পলি প্লাস সাইডটাকে আর মাইনাস সাইডটাকে আমি আলাদা করে দিতেছি এই, আমি যেটা হুম, বুঝতে পারছি কাজ করার পরে, আর কিছুই না। সুইচ প্লাস আর মাইনাস কে? এটাকে আলাদা করে দিছে, মানে যতক্ষণ পর্যন্ত এই সুইচে পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত তোর পজিটিভ সাইকেলটা দেখাবে,
যতক্ষণ পর্যন্ত এই সুইচে থাকবে না তখন তো এই সুইচ অন হয়ে যাবে, তখন দেখাবে নেগেটিভ সাইড, এমন করে চলতে থাকবে আর কি। এই তার মানে আমাদের এই সার্কিটে পালস জেনারেটর হচ্ছে টোটাল 3টা পালস জেনারেটর, তাই তো? হ্যাঁ, 3টা পালস জেনারেটর, 3টা দুইটা পালস হচ্ছে আমাদের জেনারেটর। থাইরিস্টরের, 2 সেট থাইরিস্টরের জন্য, আর একটা হচ্ছে সুইচ গুলা কন্ট্রোলের জন্য। হ্যাঁ, আচ্ছা আমি কি পরিমাণ সাইকেল দিব না দিব এটা আমি কন্ট্রোল করতেছি পালস জেনারেটর। আচ্ছা, তুই সুইচটা একটু করলে পরে সেটা আরো ভিজিবল হবে, তুই সেটা কাজ করবি। আমি ফুল মনে কর মানে আমার ইয়ারটার মানে পজিটিভ সাইকেলকে আমি নাই করে দেবো, ঠিক আছে? তাহলে এরকম একটা ফ্রিকোয়েন্সি দিয়ে। পজিটিভ সাইকেলকে নাই করে দিব মানে কি পজিটিভ সাইকেল থাকবে না বলতেছস? আচ্ছা একটু সেটা হচ্ছে এসি সিগন্যালটা যে দিচ্ছি সেটা কি 50 হার্জ সিগন্যাল? হ্যাঁ, আচ্ছা 50 হার্জ হলে পরে তার ডিউটি সাইকেল হচ্ছে তোর মানে হচ্ছে 20 মিলি সেকেন্ড। তো টোটাল, সরি ডিউটি সাইকেল বলতে টোটাল পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড। তাইলে তুই হচ্ছে ওই দে হচ্ছে 3টা করে বাইর করছিস, তাই তো? মানে 3টে করে হ্যাঁ, হাফ পিরিয়ড নিছিস, মানে হচ্ছে 30 মিলি সেকেন্ড হচ্ছে নিছিস হচ্ছে পজিটিভের জন্য। তার মানে ইনভার্টার গুলোতে তুই হচ্ছে দে হচ্ছে 30 মিলি সেকেন্ড সে অন থাকবে, 30 মানে একটা সাইকেল সে পুরোটা বাদ দিয়ে দিবে আর কি, হাফ করে থাকবে, 30 করে পিরিয়ড দিয়ে দেয়। 30 করে দিব মানে কি 30 দিব 30 বলতেছস? 0.33 আর কি মিলি সেকেন্ড, তো 0.03, তার মানে একটা করে হাফ পয়েন্ট সেকেন্ড জিরো বাদ কি চলে যাবে। পালস দিব নাকি ইয়ারটাই দিব থাইরিস্টরে? হ্যাঁ তুই যেটা দিছিস সেটাই ঠিক আছে, এখন রান দে। আর ওগুলো তো থাইরিস্টর তো ঠিকই আছে, আগের মতোই আছে না? মানে শুধুমাত্র একটা করে সাইকেল পাওয়ার কথা ছিল না এখানে? তো শুধুমাত্র মানে আইদার উপরের সাইড আর নিচের সাইড পাওয়ার কথা ছিল। এটার মধ্যে ওই যে ওই 0.3 দেওয়ার কারণে এটাও তো উল্টায় যাবে, এটা উল্টা দেওয়ার কারণে তো এটাও ইফেক্টেড হবে আলটিমেটলি। না 0.3 নেগেটিভ দেওয়া মানে সাইকেলটাও তো হচ্ছে স্যার ইনফিনিট তিন হবে। তিন সাইকেলের পুরাটা সে অন আছে, 3 সাইকেলের পুরাটা সে অফ আছে। 0.3 দেওয়া মানে এইরকম না? পয়েন্ট আমি খালি পয়েন্ট থ্রি জানি এটা তো দুই করে করে বাড়ে। মনে কর যে 0.04 দিলে 2টা বইব, 0.06 দিলে 3টা বইব, 0.08 দিলে 4টা বইব। এটি মনে কর যে আমি মুখস্থ জানি, আচ্ছা 1 মিনিট, তুই একটু আমি ডান ক্যালকুলেশন করি না তোর মতো কিছু। না এটা তো হচ্ছে, দাঁড়া 1 মিনিট, তুই একটু শেয়ারটা অফ কর, আমি জাস্ট তোর একটা হালকা একটু দে। annotate এই জায়গায় দিও না। হোয়াইট বোর্ড না, আচ্ছা আমি তোর হচ্ছে আকিটা হচ্ছে ইসের উপর। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের মনে কর পজিটিভ সাইকেলে মনে কর এরকম 3টা আছে, ঠিক আছে? 3টা আছে। আর হুম, নেগেটিভ সাইকেলে আছে হচ্ছে এরকম, সরি বেশি বড় হয়ে গেল। যাই হোক মানে এই 3টা করে ঠিক আছে, প্লাস বুঝছি, পজিটিভ, তারপর 3টা করে মাইনাস পজিটিভ, হ্যাঁ? তো হ্যাঁ, এখন আমি বলতেছি হচ্ছে যে এইগুলা যদি 50 হার্জ সিগন্যাল হলে হাফ সাইকেলের ভ্যালু তো হচ্ছে 10 মিলি সেকেন্ড, এটা তো ঠিক আছে নাকি? দশ মিলি এটা সেকেন্ড তো মনে কর যে পুরা ফুলটা মিলায় তো হওয়া উচিত 50 আর, তাই না? হ্যাঁ না 50 হার্জ তো অরিজিনাল সিগন্যাল, যেটা সাইনোসয়েড, যেটা অরিজিনাল সাইনোসয়েড যেটা, সেটা হচ্ছে 50 হার্জ, হ্যাঁ, সেটা হচ্ছে 50 হার্জ সিগন্যাল। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 50 হার্জ সিগন্যাল না, আমরা হচ্ছে সরি আমি এইখানে একটু ভুল করছি। এই বড়টা না, কন্ট্রোল জেড দিলে কি জানো, ওইটা হচ্ছে তো এইরকম এই দুইটা মিলে হচ্ছে হচ্ছে একটা সিগন্যাল, এইরকম অবস্থা, হ্যাঁ, 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 right, এরকম অবস্থা, ঠিক এরকম আছে? রাইট। এরকম অবস্থা। তা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে তোর এই জায়গা তো তাহলে 10, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, তাই না? ফুল পিরিয়ডটা মানে দুইটা মিলে হচ্ছে 20 মিলি সেকেন্ড, তার মানে এই 50% হচ্ছে 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড। হুম, এখন তুই যেটা বলতেছিলি যে ওই সুইচ গুলা কন্ট্রোল করে হচ্ছে যে এই মানে পুরোপুরি এই যে সাইকেল গুলা যতখানি আমার পালস পাচ্ছে, আবার নেগেটিভ হ্যাঁ, যতখানি পালস পাচ্ছে সেই পালসের জায়গাগুলোকে সে অন অফ করে মানে ইয়াগুলাকে ব্লক আর করে আর কি, মানে কানেক্ট করে আর ডিসকানেক্ট করে, ঠিক আছে? হুম, তাই যদি হয় তাইলে হচ্ছে তুই ওই জায়গা তো শুধুমাত্র একটা
নট গেট আর একটা পালস জেনারেটর দিচ্ছিস, তার মানে সেই জায়গায় সিগন্যালটা তৈরি হচ্ছে হচ্ছে এরকম, মানে এরকম এরকম তৈরি হচ্ছে। সরি, আচ্ছা, ওই জায়গায় যে সিগন্যালই তৈরি হোক না কেন, ওটাতে তো আমাদের কোনো দরকার নাই বা কিছু হবে না, ওটা তো কোনোভাবে ইফেক্ট ফেলাবে না, ওটা তো খালি সুইচটাকে অন করতেছে আর অফ করতেছে। ওই সুইচটা অফ অন ওই অফ সুইচটা হচ্ছে তো কি? আমাদের সিগন্যালে কোনো এমনি ইফেক্ট ফেলাবে না, ও খালি অন আর অফ করতেছে। তো সে 3 সাইকেল অন রাখতেছে, এত পর্যন্ত অন রাখতেছে, এত ফ্রিকোয়েন্সি পর্যন্ত অন রাখতেছে, এত পিরিয়ড ধরে অন রাখতেছে, সে এটাই তার কাজ, আর কিছুই নেই। হ্যাঁ সেটা আর ঠিক তুই আছে, যদি বলো কিন্তু যে এই চেঞ্জ করা না করা, এটা তো মনে হইতেছে আমার থাইরিস্টরের গেট পাসটা চেঞ্জ করে করতে হবে আমাদের, না তাই না না? না, থাইরিস্টরের গেট পালস চেঞ্জ করলে পরে তো চেঞ্জ হবে হচ্ছে এই যে এই জিনিসগুলা, এই জিনিসগুলা আমি হ্যাঁ, কত কয়টা পরে মানে স্টার্ট কত, হবে, কখন স্টার্ট হবে, কতটুকু হ্যাঁ সাইকেল পাবো আমরা, হ্যাঁ কত এই জিনিসটা। কতটুকু নেবো, দুইটা নেবো না তিনটা নেবো, অথবা আমি অর্ধেক নিবো না পুরোটা নেবো, ঠিক আছে এইটা। কিন্তু তুই যে জিনিসটা ফার্স্টে বললি যে তোর মনে হচ্ছে অনেকটা যে এই এই ইয়াটা আর কি নট গেট যেটা বা ওই পুরো জিনিসটা করতেছে হাফ সাইকেলের রানিং আউট অফ টাইম, যে সেটা যে কাজটা করতেছে যে এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো কে আমি যাইতে দিব অথবা যাইতে দিব না, ঠিক আছে, যেহেতু চীন হ্যাঁ। বাটেটি আছে। তাইলে হুম। অ্যাকর্ডিং টু দা ইয়া হওয়া উচিত হচ্ছে যে তোর 3 সাইকেল মিলে তাহলে 30 সেকেন্ড, এই জায়গাটা আছে 30 সেকেন্ড, 30 মিলি হ্যাঁ, সেকেন্ড, তিনটা হাফ সাইকেল 30 মিলি সেকেন্ড। তাহলে আমি যদি একটা 30 মিলি সেকেন্ডের এরকম সিগন্যাল দেই, পালস জেনারেট করি, সেকেন্ড হলে তো পয়েন্ট তার জিরো মানে সেকেন্ডই হয় রে। তুই তো পয়েন্ট হুম জিরো হুম, সিক্স হয়, তুই 0.3 বলছিস কেন? 0.03 তো 1/3 করে এমনি করে করা লাগবে, তো 1/0.03 করলে 10/3, 100 তো বাই, হ্যাঁ। 0.06 যেটা ছিল সেটা তো ইসেই ছিল, 0.06 মানে তো তোর হচ্ছে যে সব মানে ইয়াতে ছিল না, এই একই ইউনিট তো একই, 0.0603 সব তো একই ইউনিট সেকেন্ডে ছিল, সেকেন্ডে ছিল না। তো পিরিয়ড গুলা তো সেকেন্ডে আমরা দিয়া ভাগ দিব না, 1/এত করবো না? হুম, তাহলে আসতেছে 30 মিলি সেকেন্ড, মানে আসতেছে কি 30/1000, 30/1000 মানে 3/100, 3/100 মানে কত 0.03 না, মানে 30 মিলি সেকেন্ড, 30 মিলি সেকেন্ড মানে আসতেছে হচ্ছে তো 30/1000, ঠিক আছে, 30/1000 সেকেন্ড। এখন তো হচ্ছে তোর সেটা তো 0.03 তো হয়, 0.03, 0.03 হয় না, তোর কথাটা আমি ক্লিয়ার না, আচ্ছা তুই বলতে থাক। মানে 30 মিলি সেকেন্ডে সেটা সেকেন্ড ইউনিটে কনভার্ট করলে কত 0.03 তো হয় নাকি? হ্যাঁ, মিনিট সেকেন্ডে, হ্যাঁ এটা 0.03 হয়। তাহলে তুই যদি 0.03 যদি একটা পালস জেনারেট করিস, তাহলে এইরকম একটা পালস জেনারেট হবে না যে 0.03 তার আছে 0.030, এরকম পালসই তো একটা জেনারেট হবে, হ্যাঁ। এরকম এরকম পালসই তো একটা জেনারেট হবে। তাহলে তুই হ্যাঁ, যে কথাটা বললি যে ওইটা করতেছে যে সিগন্যালটা যাইতে দিচ্ছে আর যাইতে দিচ্ছে না যেহেতু মাঝখানে আছে, তাহলে সেইটা কি হওয়ার কথা না যে মানে পুরো 0.03 যে যে এই পুরো একটা পোর্শন, সেই পোর্শন একটাকে ব্লক করে দিচ্ছে, যে কোনো একটাকে, আইদার উপরের ডাউন নিচের ডাউন, সেই কথা বলতে। ব্লক কেন করবে? ব্লক করবে না তো, যাইতে দেওয়া মানে কি, সে যাইতে দিচ্ছে আর যাইতে দিচ্ছে না, এটাই তো। হ্যাঁ, তা নাহলে তাহলে সুইচটার ফাংশনালিটি কি সেটা আমি বলতেছি, এইটা তুই তুই তো প্রথমে এটাই বললি যে ওর নাম কি, যে সিগন্যাল গুলো যাইতে দিচ্ছে আর যাইতে দিচ্ছে না, যদি তাই হয় তাহলে তো হচ্ছে এই সিগন্যালটাকে আটকাই দিবে আর কি, যে কোনো একটা পোর্শনকে আটকাই দিবে, কারণ একটা সময় সে আছে 0.03 সেকেন্ড আর 0.03 সেকেন্ড সে নাই। তাই তো করছে নাকি? হুম, বুঝি নাই। তাই তো করছে মনে হয়। তো তাই কি করছে? আচ্ছা আমি এখন স্টপ দিচ্ছি, আমি হচ্ছে মানে এইটাই বললাম আর কি, মানে সুইচের ফাংশনালিটি যদি হয় তাহলে সেটা তো এরকমই হওয়া উচিত আর কি। তুই শেয়ার দে তো। আচ্ছা, তুই কইতেছস, এরপর তো আমি দিয়া দিলাম। 0.0302 আছে মনে হয়। হ্যাঁ, আমি জাস্ট দেখ করার লেগে দিলাম যে এটাতে তো কমপ্লিট সাইকেল আসতেছে, এটাতে ঠিক আছে। কমপ্লিট সাইকেল আছে। হ্যাঁ 0.02 দিলে মানে হ্যাঁ, তোর 20 কিন্তু সেকেন্ড পয়েন্ট এর জিরো আসবে। থ্রি জিরো পয়েন্ট টু জিরো দিলে টু পরে তো ওই, দিলে তোর ওই যে 20 মিলি সেকেন্ড পর্যন্ত আসে, এই যে পুরো ফুল সাইকেলই তো আসবে তাহলে। কিন্তু সেটা তো হচ্ছে রেকটিফাইড হওয়ার পরে কন্ট্রোল করতেছে না, ওই সুইচ গুলো রেকটিফাইড হওয়ার পরে কন্ট্রোল করলে পরে তো অ্যাজ ইউজুয়াল স্টাইলে আসবে, সেটা তো এরকম স্টাইলে কেন আসবে?
রেকটিফাইড হওয়ার পরে যদি আসে তাহলে তিনটে রেকটিফাইড সাইকেল পজিটিভ আসবে, তিনটে রেকটিফাইড সাইকেল নেগেটিভ আসবে, সেখান থেকে দুইটা রাখবে, একটা কাটবে উপরে থেকে 20 মিলি সেকেন্ডের জন্য। তোর কথা আমি বুঝতেছি না, সরি, কোনোভাবে আমি তোর কথা মানে বুঝতে পারতেছি না। তুই বলতেছিস 20 নিচে কাটবে উপরে কাটবে, আমি বুঝতেছি না কেমনে কি কাটবে। 20 মিলি সেকেন্ড দাও, এটা তো তুই দিচ্ছিস হচ্ছে নট গেটের যে ইয়াটা ইনভার্টেড ওই জায়গা দিচ্ছিস, সেটা তুই ওই এসসিআর গুলোকে ট্রিগার করতেছিস না, নাকি এসসিআর ট্রিগার করতেছিস 20 মিলি সেকেন্ড, তা তো করতেছিস না। এটা এসসিআর ট্রিগারটা এ দিছিস ট্রিগার করতেছি আমি, এই যে 10 সেকেন্ড পর পরে, এসসিআর এ 10, হ্যাঁ হ্যাঁ 10 10 মিলি মিলি সেকেন্ড সেকেন্ড পর 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 পরে, এসসিআর তো, হ্যাঁ এসসিআর ওই সাইডের টা দেখতে কত, 10 মিলি সেকেন্ড পর পরে। হ্যাঁ এসসিআর এর 10 মিলি সেকেন্ড পর পর, ঠিক আছে। তাহলে এসসিআর টা 10 মিলি সেকেন্ড পর পরে দিলে পরে তাহলে তুই এই যে সুইচ গুলা মাঝখানের সুইচ গুলার ফাংশনালিটি তুই কেমনে ব্যাখ্যা করবি, এই দেখো আমার কথা বুঝিস না বুঝিস, তুই ফাংশনালিটি গুলো কেমনে ব্যাখ্যা করবি? কি এটা গরম কেন? দেখি আমি, আচ্ছা তাহলে আমি গেট সিগন্যালটা দেখি, তাহলে এই দুইটাছে হুম হুম, তোর তো এই সিগন্যালটা দেখতে যেতেছিস তাই না? বুঝি নাই। এই এই পালস জেনারেটরের সিগন্যালটা দেখলেই তো তোর হইতেছে যে সিগন্যালটার ভিতরে আসলে কি হইতেছে। হ্যাঁ সিগন্যাল, ঠিক আছে, হুম হুম, ওটা তো টাইম পিরিয়ড দিছিস, ওটা নতুন করে আপনার হ্যাঁ আর এটা তো এটার মধ্যে পেরে গেছে, ধ্যাৎ, 5টা বক্স আসলো না কেন? ওইটা কর। কি ব্যাপার, এটা এরকম ডিজিট জিরো হয়ে যাচ্ছে কেন? আমি সিগন্যাল বুঝলাম নাকি। ওই যে ঠিকই দোষ, না কোন জায়গাতে আনছিস ওই পয়েন্টটা মনে হয় দিয়ে গেছে। পয়েন্ট ঠিক জায়গায় দিয়ে দিলাম, তাহলে এরকম দেখাইতেছে কেন? ওই যে মাঝখানে কানেক্টেড হয়ে গেছে না পয়েন্টটা, না ওর সুইচের ইয়াতে আছে না। বাট এটাতে এরকম আসতেছে দিদি 1 দেখাইতেছে কেন? ওই ইয়াটা কাইটে তারটা ডিলিট করে আবার লাগাতো, ওই তারটা যে তারটা কানেক্ট করছিস ওটা ডিলিট করে আবার লাগা। তাও জিরো দেখাইতেছে, এখানে জিরো দেখাইতেছে, আমি আর নো ফাকিং আইডিয়া। দূর বা, সেমনি দেখতে পাই। যদি জিরো যতক্ষণে পর্যন্ত যাবে তখন সে এমনি রান করে আসবে, আচ্ছা, ঠিক আছে। তারপরে যেহেতু 20 সেকেন্ড পর্যন্ত যাবে, তো এই পর্যন্ত সে রান করার কথা। 0.04 1 ভাগ 0.04 করলে আসে 25। সুইচটার কাহিনী মনে হয় বুঝছিও না, দাঁড়া ওয়েট, তুই এক কাজ কর, ওইটা হচ্ছে তোর ওই 0.03 না কত ছিল, ওইটা ফার্স্টে কত ছিল ওইটা? হ্যাঁ, আমি একটা জিনিস ওইটা পাইছি মনে হয়, দাঁড়া।
আচ্ছা, এই এই 50-এর সাথে তুই এনে যত দিয়া গুণ দিবি অতগুলা ঘর পাবি। এই জিনিসটা তো মজার। তাই নাকি? হ্যাঁ, তুই 50-এর সাথে যত দিয়া গুণ দিবি ততগুলা ঘর পাবি ভিতর। 0.1 দিয়া গুণ দিলে, সরি 0.1 তো অনেক বড়, 0.02 দিয়ে গুণ দিলে আসে একটা একটা ঘর করে পাইছিলাম, 0.04 দিলে আসে দুইটা দুইটা করে পাইছি, 0.06 দিলে আসে তিনটা তিনটাই পাইছি, 0.03 দিলে আসে দেড়টা, আমরা দেড়টাই পাইছিলাম। না না, ওটার কারণে আমি বলতেছি পালস ওয়াইড এর যে কনসেপ্ট, ওটা হচ্ছে যে ফুল একটা পিরিয়ডের মধ্যে কত সময় সে অন থাকবে কত সময় সে অফ থাকবে, ঠিক আছে? আর পিরিয়ড যে জিনিসটা সেটা হচ্ছে আলাদা জিনিস। পিরিয়ড হচ্ছে তোর পুরো সাইকেলটা হইতে পারে যে, মনে করো একটা সিগন্যাল 75% সময় অন আছে, 25% সময় অফ আছে, এইটার এইরকম ভাবে সে পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে। আর মানে এইটা সে সময় 75% ডিউটি সাইকেল বলতে পারে। আর 50% ডিউটি সাইকেল মানে হচ্ছে তার 50। হ্যাঁ, সুইচিং এর কাহিনীটা আমি যতদূর বুঝতেছি আর কি, কাহিনী বুঝছি 50% সবসময় রাখা লাগে, সেটা ঠিক আছে, কিন্তু তুই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। রেকর্ড অন ও করিস। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, হয়েছে রে। Recording in progress. হ্যাঁ হয়েছে। আচ্ছা, সুইচিং এর কাহিনীটা আমি বুঝতে পারছি যতদূর মনে হচ্ছে, সেটা হচ্ছে তুই সুইচিং ফ্রিকোয়েন্সিটা 0.06 দে তো দেখি, সুইচের ফ্রিকোয়েন্সি গুলা ওই ইয়াতে যা। হ্যাঁ, আমি বুঝছি, কাহিনী বুঝছি। এনে কই সুইচের ফ্রিকোয়েন্সি কেমনে 06 দিব আমি? আচ্ছা তুই ইয়ে কইতাছস? না, হ্যাঁ হ্যাঁ, ওই পালস জেনারেটর একই তো। ও, হ্যাঁ, 0.06, তার মানে এখন 3 সাইকেল দেখাবে কাহিনী। ঠিক আসবে, তিনটা আসবে, তারপর 0.08 দিলে চারটা আসবে, এটা কাহিনী চারটে বুঝছি। আসবে। হ্যাঁ, 0.10 দিলে পাঁচটা আসবে, এরকম অনেকগুলো এরকম। আসবে, এই অনেক। হ্যাঁ হ্যাঁ, 2 3 4 5। পাঁচটা আসবে, রাইট। হ্যাঁ, ঠিক আছে, কাহিনী বুঝছি। ওকে, তাহলে যত সেকেন্ড গুণ দিবি অতগুলা ঘর আসে, এটা আমি দেখলাম মাত্র ক্যালকুলেটরে বয়া। না, এটা হচ্ছে ওই 50-র সাথে কাহিনী না, 50 হচ্ছে অন্য জিনিস, 50 আর 75 এটা হচ্ছে তোর ওই যে ইয়া, ওর ডিউটি সাইকেল আলাদা, সরি পালস উইড হচ্ছে আলাদা জিনিস। এটা হচ্ছে এটা অলওয়েজ 50 রাখতে হবে, ঠিক আছে? এটা সেম সেম, তুই ওইটা চেঞ্জ করলে পরে ওটা আবার অন্য জিনিস চেঞ্জ হবে। কিন্তু 8 পয়েন্ট ওইয়া, এটা হচ্ছে তোর 0.6, যেটা এটা হচ্ছে তোর মানে তুই এত সময় জুড়ে হচ্ছে তুই অন রাখতেছিস আর কি, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, যাই হোক, আমি মোটামুটি বুঝছি। আর বাদ বাকি কারো কনফিউশন টনফিউশন থাকলে পরে, ঠিক আছে, মানে সবাই ইয়া করো আর কি। মানে আমার মোটামুটি বুঝতে পারছি সবগুলো। আমার তো একটু ঢুকতে দেরি হয়ে গেছে। ইয়া কি বলে তুর্য, আমাকে একটু শর্ট বলে দিতে পারবি? এটার জিনিসটা হলো আমরা আমরা আমাদের এই কনভার্টারকে আমরা কন্ট্রোল করতেছি পাওয়ার জেনারেটরটা দিয়ে, এই যে এটা, ঠিক আছে? তারপরে হলো এই যে জিনিসটা তো নর্মাল বেসিক সার্কিট যে জিনিসটা হয়, ওই থ্যারিস্টার গুলা উপরের দিকে, থ্যারিস্টার গুলো উল্টা নিচের দিকে, যে কাজটা করবে সেটা হলো আমার এই বাম পাশের থ্যারিস্টার গুলা এক পাশ মানে পজিটিভ করবে সব সিগন্যালকেই, আর ডান পাশের গুলো সব সিগন্যালকে নেগেটিভ করবে। তো আমি যতক্ষণ অন রাখবো ততক্ষণ পজিটিভ হয়ে থাকবে, সিমিলারলি তত তার উল্টাটা নেগেটিভ হয়ে থাকবে, কারণ আমি এখানে একটা লজিক্যাল সার্কিট দিয়ে দিছি, সেটা হলো তো নট গেট আর কি, মানে এইখানে আমি যে সিগন্যালটা দিব তার অপোজিট সিগন্যালটা যাবে হলো তো এই দুইটা গেটে। আর আমি যতক্ষণ এই দুইটা গেট অন রাখবো, মানে এই দুইটা সুইচ অন রাখবো, ততক্ষণ পজিটিভ সাইকেল মানে পজিটিভ পাশে কি হতে থাকবে, এই যে এই থাইরিস্টার গুলো কাজ করবে। তো সব যে আমরা সিগন্যালটা পাবো আউটপুট সব পজিটিভ হয়ে থাকবে আর ফুল ওয়েভ ব্রিজের মতো। আর উল্টাটা হবে যখন এটা বন্ধ হয়ে যাবে তখন এই দুইটা কাজ করা শুরু করবে, তখন এটা কাজ করবে। আর যে জিনিসটা বুঝতে পারলাম যে এটা উল্টা লাগানোর রিজনটা হলো যে এরকম, সিগন্যালটা তো যাবে এইভাবে, এই জন্য এটা 1 দিয়ে সিগন্যালটা ঢুকবে, এর জন্য আমরা লাগাইতে। এই আর কিছু নাই। আমরা এই পালস জেনারেটর কন্ট্রোল করে আমরা চাইলে ইয়ে চেঞ্জ করতে পারবো, গেট সিগন্যাল মানে থাইরিস্টর কখন ট্রিগার করব সেটা কন্ট্রোল করতে পারবো। বাট মেইন সাইক্লো কনভার্টার আমরা কন্ট্রোল করতেছি আমরা এই পালস জেনারেটর দিয়ে। এই পালস জেনারেটরে আমরা এখানে পিরিয়ড যা দিব সেই অনুযায়ী তোর সাইকেল পাওয়া যাবে, 0.06 আর দিলে তিনটা পাওয়া যাবে মাইক্রো হচ্ছে। কনভার্টারটা যেন কি?
কি সাইক্লো কনভার্টারটা? সাইক্লো কনভার্টারটা কি? থিওরি এসি থিওরি কনভার্টার। মির্জা থিওরি বুঝাও। আচ্ছা, সাইক্লো কনভার্টার হচ্ছে ওই মানে কনভার্টার সম্পর্কে বহুত কোশ্চেন দেবে। কনভার্টার কয়েক ধরনের আছে, ডিসি টু ডিসি কনভার্টার, ডিসি টু এসি কনভার্টারের কয় হচ্ছে ইনভার্টার আর কি নামে পরিচিত বাজারে, যেটা আইপিএস আমরা কিনি। ঠিক এডি তো আছে, আর পড়াইছে, ডিসি তুই সাইক্লো কনভার্টার নিয়ে কস না। এই তো মানে কনভার্টার সম্পর্কে আগে না জানলে পরে সাইক্লো কনভার্টার চারটা জাস্ট ধাপ আর কি। কনভার্টার তো আমি জানি, কনভার্টার কেন জানবো না, আমি জাস্ট জিজ্ঞেস করছি সাইক্লো কনভার্টারটা কি, আমি তো ভুলে গেছি। সাইক্লো কনভার্টারটা তো আচ্ছা, সাইক্লো আচ্ছা, কনভার্টার ভুলে গেছি। ইয়া কি যেন বলে, এই সার্কিট, মানে তুই তো আলাদা আলাদা করে অনেক ভাবে বলছিস সূর্য, মানে এইটার মেইন ইয়াটা কি? যে আমি দুই লাইনে বলি যে আমার এই সার্কিটের মেইন কাজটা কি? এটার মেইন কাজ হলো তুই এমন একটা সিগন্যাল পাবি। পারছি। এটার মেইন কাজ হলো এমন সিগন্যাল, তুই চাইলে এটা বাড়ায় রাখতে পারবি, যতক্ষণ ইচ্ছা তুই বাড়ায় রাখতে পারবি, 4টা 5টা স্যারকে আমি 10টা। ভাইভাতে এটাই বলবো, দাঁড়া। সুন্দর একটা সিগন্যাল পাওয়া যাবে, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। ঠিক আছে, এরকম আগে সাইনোসয়েড ছিল, এখন একটু সুন্দর শেপ পাওয়া যাচ্ছে আর কি। আমি কন্ট্রোল করতে পারতেছি সোজা কথা হলো এটা, তুই কখন ডিসি রাখতেছস, মানে কখন পজিটিভ কখন নেগেটিভ রাখতেছিস, এটা তোর উপরে। কয়টা সাইকেল নেগেটিভ কয়টা সাইকেল পজিটিভ করতেছিস, এরপর টোটালি কন্ট্রোল হয়ে গেল না তোর কাছে, এটাই মোস্ট প্রবলি সাইকেল কনভার্টার। এই তো আর কি, আচ্ছা, ঠিক মেইন আছে তাহলে তো আর সার্কিটটা একটু জানতে। সার্কিটে হুম। আচ্ছা, এই লেফট সাইডের থাইরিস্টর গুলো এগুলো কি পজিটিভ সাইকেলের জন্য বললি, আর এই হ্যাঁ রাইট সাইডের গুলো নেগেটিভ সাইকেলের জন্য? হ্যাঁ, মানে নেগেটিভ সাইকেল বলতে মনে কর যে নেগেটিভ সাইকেল তো পজিটিভ হচ্ছে, তুই আউটপুটটা চেক কর, আরে আউটপুটটা গেল এটা দে। আচ্ছা, তাহলে বাকিটা সার্কিট এই যেটা জিনিসটা হতো দেখিস, তুই মানে ওটা ভালো বোঝাইতে পারবে, তাহলে তুই বোঝা, আমি লেব নিলাম নাকি? আর তো কোনো কাজ নেই আপাতত। নে এনে দেখ, ও, এই নেগেটিভ সাইকেলটা তো মনে কর পজিটিভ হয়ে যেতেছে, হুম। বুঝতে পারছস? তো এখানে কি করতেছে, এই পাশটা হলো পুরো ফুল ওয়েভ ব্রিজ কনভার্টার, এটা হলো ফুল ওয়েভ ব্রিজ কনভার্টার। যতটুক করছিস তুই, যতটুক যা। আইরিস্টোর যে কাজটা করে, এই পাশটা হলো হুম পজিটিভ সাইকেল কন্ট্রোল করতেছে, এটা নেগেটিভ হুম সাইকেল। তো আমি কি বললাম, যতক্ষণ ইচ্ছা আমরা পজিটিভ দিব, যতক্ষণ ইচ্ছা আমরা নেগেটিভ দিব, এটা তো আমার উপরে, তাই না? তো এখানে যে কাজটা করতেছি আমরা, এই বাম পাশে সিগন্যাল যতক্ষণ মানে এই 4টা সিগন্যাল যতক্ষণ কাজ করবে, ততক্ষণ পজিটিভ সাইডে থাকবে, সিগন্যাল দিয়ে থাকবে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের মতো। আবার সিমিলারলি যতক্ষণ এই 4টা কাজ করবে, ততক্ষণ নেগেটিভ সাইকেলে ফুল ওয়েভ ব্রিজের মতো কাজ করতে থাকবে। তো আমি যে জিনিসটা করছি, এটা সুইচ আনছি আমি 4টা। তো সুইচ আনার পরে যে কাজটা করছি, যে এই দুইটা সুইচকে আমি একটা বাস জেনারেটর কন্ট্রোল করতেছি, মানে এই দুইটা সুইচকে যখন আমি কন্ট্রোল করি, তখন দেখ কি হয়, এই যে এই পাথটা পুরো ক্লিয়ার হয়ে যেতেছে, এই যে এই এসি সোর্সের সাথে, তখন কি ফুল ওয়েভ ব্রিজ কনভার্টার রেকটিফায়ারের মতো কাজ করতে থাকে, তখন আমি পজিটিভ সাইকেলের আউটপুটটা পাই। যখন এই পাস জেনারেটর বন্ধ হয়ে যায়, তখন কি হয়, এখানে একটা নট গেট আছে, তো এটা উল্টা সিগন্যালটা যায় যে এই জায়গায়, তখন এই দুইটা সুইচ অন হয়ে যায়। এই দুইটা সুইচ অন হলে কি হয়, এই এসি সিগন্যালটা কিন্তু আবার এই যে এই থাইরিস্টরের মাঝখানে আর এই থাইরিস্টরের মাঝখানে কিন্তু কানেক্টেড আছে, তখন হুম। আবার সিগন্যালটা তখন যাবে যে এইভাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে গিয়া এমনি করে ঘুরে, মানে এই দিক দিয়ে যায় এমনি করে ঘুরে যাবে, সিগন্যালটা উল্টা যাবে, এই জন্য সিগন্যালটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, বুঝতে পারছি। এইভাবে গিয়া এই দিক দিয়ে যাবে signal। আচ্ছা, তারপরে আমি এই পালস জেনারেটরটা চেঞ্জ করব। তো এখন আমি একটা শর্টকাট যেটা মানে মাত্র বাই করলাম, হ্যাক্স, লাইফ হ্যাক্স। তুই এখানে যতগুলা পয়েন্ট দিয়া যত বসাবি, তার 50 গুণ দিলে যত আসবে ততগুলা ঘর বসবে। যেমন একটা সংখ্যা বল, 40। বল কত? 40। 40 কিন্তু বেশি বড় পয়েন্ট, তো এগুলো সব মিলি সেকেন্ডে, তো ওকে, 0.24। অনেক বড় হয়ে যাবে, নেগেটিভ সাইকেল তো মনে দেখাবি না। আচ্ছা যা, 0.2 দিয়ে দেখা তাহলে। নেগেটিভ সাইকেল দেখাবি না, তাহলে অনেক ঘর পর্যন্ত চলে গেছে। হ্যাঁ ভাই, তুই একটা বসায় রাখ। তো 0.12 দিলাম, 6 ঘর করে বসানোর কথা, যদিও 6 ঘরেরও দেখা যাবে না। 1 2 3 4 5 6 নেগেটিভ সাইকেলের মধ্যে দেখা যাবে না, 1 2 3 4টা দেখা যাচ্ছে, 5 পর্যন্ত দেখা যায় আর কি, পারফেক্ট।
0 × 50 করে দেখ কত আসে, 4 আসবে। 1 2 3 4 মানে বুঝছস? 0.08 × 50 করলে 4 আসবে, এটা বলতেছিস? যে যাই হ্যাঁ বসাবো ওটার সাথে 50 গুণ করে দিলে আমি সাইকেলের সংখ্যা পাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বুঝতে পজিটিভ সাইকেল পারছি কতগুলো এবার। শেষ হবে, নেগেটিভ সাইকেল কতগুলো হবে? হ্যাঁ। এই আর কি, আমাদেরটা আসলে কম্পারেটিভলি ইজি অন্যান্যদের থেকে। এই আসলে আর কিছু আর ওই নাই। যে আমি যে ফাইলটা দিছি ওখানে তো আসলে সবই ছিল, খালি তুই একটা ইনভার্টার খুঁজে পাচ্ছিলি না। পর ইনভার্টার আমি কই পাইছি? না না, আমি তুই যে ফাইলটা দিচ্ছিস ওই ফাইলটা আমি কবে ডিলিট করে দিয়েছি, এটা আমি নিজে করছি। করার পরে কি হয়েছে, ও এটা করার পরে আমি পালস জেনারেটর দিয়ে সুইচ অন করতে পারতেছি, বাট আমি যে তার একটা ইনভার্টার সিগন্যাল দিয়ে যে সুইচ দুটো অন করবো এটা আমি পাইতেছিলাম না। পরে আমি নর্মাল লজিক্যাল অপারেটর এন্ড নিছি, এন্ড নিয়ে এটার ভিতরে গিয়ে সেটিংস ঠিক করা যায়, এটা আমি ভুলে গেছিলাম, এখান থেকে চেঞ্জ করা যায়। পরে এখান থেকে নট আইন না পরে কাজ করছি। পরে এটা নেটে খুঁজাখুঁজি করে এমন দেখলাম যে এরকম করে চেঞ্জ করা যায়, পরে চেঞ্জ করে নট আনছি, সিগন্যাল সুন্দর মতো এসে করছে, আর কোনো ঝামেলা নেই। বুঝতে পারছি। ও যে তুই প্রজেক্ট কমপ্লিট করার পরে যে ফাইলটা দিছিলি, এই ম্যাটল্যাব ফাইলটা দিছিলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ল্যাবের আগের দিন যেটা দিলাম। হুম। এই আচ্ছা, এই বান্দারা যে এই রাইট সাইডে যে টাইম স্কোপ দেওয়া, এই টাইম স্কোপটার কাজ কি? আচ্ছা, টাইম স্কোপ ভ্যালু তো আমরা ইয়ে দেখি, আউটপুটটা দেখি। এই 4টা দিছি তো ভ্যালু, এখানে আমি 4টা জিনিস চেক হুম। করতেছি। এক হলো যে আমি কি ইনপুট যাইতেছে, এটা আমার গেটে কি সিগন্যাল গুলো যাইতেছে ওই 2টা, আর হলো আউটপুট, যেখান থেকে আউটপুটটা যাইতেছে। এই যে এই যে ইনপুট, এই যে একটা গেটের, এটা আরেকটা পালস জেনারেটর, আর সিম্পলি এটা আউটপুট। আর একটা বিষয়, এই সাইক্লো কনভার্টার ইউজ করতে গেলে তো আর আমাদের শুধু রেজিস্টিভ লোড দিয়ে করতে হবে, আমরা শুধু রেজিস্টিভ লোড দিয়ে করছি, এটা ইন্ডাকটিভ কেন? লোড আনলে হবে না। স্বাভাবিক কারেন্ট স্টোর করে রাখবে তো তুই তো এরকম সাইক্লো কনভার্টার পাবি না, তুই তো কত কন্ট্রোল সাইক্লো কনভার্টার পাবি না। এই দেখ, এই যেটা আসবে আউটপুট, এটা শুধু রেজিস্টিভ বুঝতে লোডের পারছি, জন্য। বুঝি নাই আমি। সাইক্লো কনভার্টারে শুধু হচ্ছে রেজিস্টার ইউজ করতে পারবো, রেজিস্টিভ লোড ইউজ করতে পারবো, হ্যাঁ ইন্ডাকটিভটা করতে পারবো না। কারণ না, ইন্ডাকটিভ হচ্ছে তো কারেন্ট স্টোর করে রাখবে, এই জন্য। হ্যাঁ, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ তুই কোনোটাই করতে পারবি না। এগুলা করার জন্য কারেন্ট আরো, তাহলে এগুলো স্টোর করতে গেলে করে আরো রাখলে কাহিনী করা লাগবে। প্রবলেমটা কি হবে? কারেন্ট স্টোর করে রাখলে মনে কর যে কারেন্ট পরে ছাদে থাকবে না, সে মনে কর যে যতক্ষণ পর্যন্ত না চলবে ততক্ষণ বসে থাকবে। যেমন এই জায়গায় দেখ স্পাইক আসছে, এর মধ্যে হ্যাঁ, ক্যাপাসিটরের জন্য আসছে না, ইন্ডাক্টরের জন্য, কারেন্টের স্পাইক নাকি। মানে একটা স্মুথ আউটপুট আসবে না আর কি, সে চার্জ হ্যাঁ, হচ্ছে স্মুথ আউটপুট আসবে ডিসচার্জ না, এটা হচ্ছে। করার জন্য তো আর কি মেলা কাহিনী করা লাগবে তারপরে। বুঝতে পারছি। তো জিনিসটা সিম্পল রাখার জন্য আমরা নরমালি রেজিস্টিভ লোড দিয়ে দেখতেছি। ওকে। রেজিস্টিভ লোড তো চেঞ্জ করে দিই। আর এই যে পালস জেনারেটর 1 আর পালস জেনারেটর এই পাশে যেটা, এই দুইটা পালস জেনারেটর কাজ কি একই না আলাদা আলাদা? এটা আর এটা, হ্যাঁ, এই যে এই দুইটা না টোটাল, এই যে একটা বামে একটা ডানে। এখানে 3টা, হ্যাঁ। টোটাল 3টা পালস জেনারেটর। আচ্ছা, এই হ্যাঁ, পালস এই যে জেনারেটরটা দিয়ে আমরা কন্ট্রোল করতেছি যে কয়টা মানে সাইকেল হবে বা কি হবে, কমপ্লিট কন্ট্রোল করতেছি আমরা এটা দিয়ে। হুম। ঠিক আছে, আর এই 2টা দিয়ে আমরা কন্ট্রোল করতেছি থাইরিস্টর গুলোকে। থাইরিস্টর গুলোকে ওপেন করা অন করার জন্য তোর গেট পাস দেওয়া লাগে না, এই পাস জেনারেটর দিয়ে অন করতেছি। এই 4টারই গেট সিগন্যাল আমরা শর্ট করে এই যে পাস জেনারেটর দিয়ে দিছি, আর এই 4টা শর্ট করে এটা দিয়ে দিছি। মানে অন হলে এই 4টা একবারে অন হবে, মানে আলটিমেটলি তো এটা একসাথে 8টাই অন হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট কাজ করবে এই সুইচের উপর ডিপেন্ড করে। এই এখন তুই যদি কোনো কারণে সুইচ না দিতি তখন কি হইতো, তখন তোর সিগন্যালটা কাজ করার জন্য এই পাশেরটাকে তোর অফ রাখা লাগতো। বুঝতেছিস আমি কি বলতেছি? মানে আমি যদি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল কন্ট্রোলিং সুইচ আমি না যদি দিতাম। এই সুইচ গুলা ইউজ না করতাম, হ্যাঁ। এই যে সুইচ গুলো যদি ইউজ না করতাম, তাহলে হুম। ইউজ না করলে কি হতো, সিগন্যালটা যেই দিকে চলে যেতে পারতো না। হ্যাঁ, ডিরেক্ট ওই দিক চলে যেত। হ্যাঁ, তো তখন যেহেতু ওই আমার দিকে চলে যেত তখন তো ওই পালস জেনারেটরটা আউটপুটই পাইতাম না অফ আমরা। রাখা লাগতো অফ করার জন্য। তো তখন এই জিনিসটা করার জন্য আমার কি করা লাগতো, তখন পালস জেনারেটরের গেট পালসটা আমার কন্ট্রোল করা লাগতো এটার সাপেক্ষে। তখন জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে যেত। মির্জা যেটা বলতেছিল আমার কাছে যেটা লাগছে কমপ্লিকেটেড, তো আমি যেটা না করে দিছি এই কারণেই যে আমি যদি এনে দুইটা সিম্পল 4টা সুইচ এনে দিই তাহলে জিনিসটা কমপ্লিটলি ডিভাইডেড, আলাদা হয়ে যাবে।
আরো ইজি আচ্ছা, হয়ে ও যাবে। বলতেছিল যে সুইচ কেন আনবো, যে পাল জেনারেটর দিয়ে কন্ট্রোল করে ফেলবো। হ্যাঁ মানে ও যেটা চাইছিল স্টেপ ডাউন সাইকেল কনভার্টার পেয়ে হুম। ওকে, আমি নিজেও একটু ঘাটি। ওকে, তারপরে এই পর্যন্ত আর দেরি আছে তো এখনো, হ্যাঁ দেখতে থাক। আসলে স্যার বলছিল সব। এটাকে একটু মডিফাই কিছু দেখতে, হুম। তো কিছু যদি পাস তাহলে জানাইস যে এটা কিভাবে কোনোভাবে আরো একটু ফার্দার